তো আমরা আমাদের আজকের ক্লাস স্টার্ট করছি। অফলাইন ক্লাসে আমরা গ্রাফ পর্যন্ত করেছিলাম। তো আজকে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে দূরত্ব নির্ণয় এই চ্যাপ্টারটা আমরা করব। মানে অ্যাকচুয়াল চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। অ্যাকচুয়াল চ্যাপ্টারটার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। আমি সেখানে একটু অ্যাড করে দিচ্ছি, যেটা হচ্ছে এর সাহায্যে দূরত্ব নির্ণয় করা শিখবো আমরা। এখন দূরত্ব নির্ণয় মানে কাদের দূরত্ব নির্ণয় হবে? সাধারণত দূরত্ব নির্ণয় হয় দুটো বিন্দুর মধ্যে। এখন আমরা যে আগের চ্যাপ্টারে যে গ্রাফ যে শিখেছি, সেই গ্রাফ অনুযায়ী আমরা বলতে পারি যে ধরা যাক আমরা জানি যে গ্রাফের ক্ষেত্রে আমাদের একটা এক্স অ্যাক্সিস থাকে এবং একটা ওয়াই অ্যাক্সিস থাকে। এই দুটো জিনিস আমাদের থাকে। এক মিনিট। তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ওপরে যদি দুটো বিন্দু আমাদের থাকে, যে ধরে যাক আমাদের এইখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা ডেফিনেটলি একটা স্থানাঙ্ক হবে। এইখানে একটা বিন্দু আছে, তার একটা স্থানাঙ্ক হবে। ধরে যাক এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 8,0, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,6। তাহলে আমরা এটা বলতে পারি এখান থেকে যে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব তাহলে কোনটা বলবো আমরা? তাহলে দূরত্ব মানে আমাদের এইটা হবে, দুটো বিন্দুর দূরত্ব মানে এইটার থেকে এইটা। তাহলে এই দূরত্বটা যদি আমাদের বার করতে হয়, তাহলে আমাদের যার সূত্রের সাহায্য নিতে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি বলছে আমাদের? পিথাগোরাসের সূত্র ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেবল হয় হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের উপর। এই যদি কোনো সমকোণী ত্রিভুজ হয়, সেই সমকোণী ত্রিভুজের কাকে বলে না, যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এই কোণটা 90 ডিগ্রি দেখাই যাচ্ছে। 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটি থাকে, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এইটা, এই বাহুটাকে আমরা বলি অতিভুজ। আর বাকি দুটোর মধ্যে যে কোনো একটা ভূমি, যে কোনো একটা লম্ব। তো মোটামুটি আপাতত এটা ভূমিতে আছে বলে এটাকেই ভূমি ধরি, আমরা আপাতত ধরি। সবসময় যেটা ভূমি হয় তার কোনো মানে নেই। এটা লম্ব বা উচ্চতা, সবসময় যেটা এরকম ভাবে দাঁড়িয়ে আছে বলে সবসময় লম্ব বা উচ্চতা তার কোনো মানে নেই, সেটা আমরা পরবর্তীকালে বুঝবো। তো পিথাগোরাসের সূত্র কি বলে আমাদের? পিথাগোরাসের সূত্র বলে হচ্ছে এটাই, যে এই যদি কোনো সমকোণী ত্রিভুজ হয়, তাহলে তার তার এই লম্ব স্কোয়ার, যদি লম্ব যেটা আছে তার যদি আমরা স্কোয়ার করি, ভূমি যেটা আছে তার যদি আমরা স্কোয়ার করি, এবং তাদেরকে যদি আমরা যোগ করি, তাহলে সেই যোগফলটা হবে অতিভুজ তার যা দৈর্ঘ্য দেবে তার বর্গের সঙ্গে সমান হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এই সূত্রটাকে আমাদের মনে রাখতে হবে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এই সূত্রটার থেকে আমরা কিন্তু এইরকম ভাবে যে কোনো, যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ওপরে কোনো বিন্দু থাকে, তাহলে কিন্তু আমরা তার দূরত্ব নির্ণয় করতে পারি। যেমন দেখো, এখানে যদি আমি এই বিন্দুটাকে এ দিই নাম, এই বিন্দুটার নাম যদি আমরা বি দিই, এটা তো আমাদের মূল বিন্দু সবসময়ের জন্যই ও। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক 8,0, তার মানেই হচ্ছে এখান থেকে ও এ কত? 8 একক, 8 ইউনিট, 8 একক। আর এই বিন্দুটার স্থানাঙ্ক 0,6, তার মানেই কি? এটা হচ্ছে 6 একক। তাহলে ভেবে দেখো, ঠিক যে ত্রিভুজটা আমরা এখানে এঁকেছিলাম, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক এই ত্রিভুজটার মতো দেখতে লাগছে। তাহলে তার অতিভুজ কি হবে? এবি বা বিএ, যাই বলো না নাম কেন। তাহলে আমাকে যদি বিএ বার করতে হয় এখানে, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি বার করতে পারি? এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ভূমি হচ্ছে এখানে ও এ স্কোয়ার, আর লম্ব হচ্ছে এখানে ও বি তার স্কোয়ার। ও এ আমরা কত ধরেছি? ও এ আমাদের পেয়েছি হচ্ছে 8, তার স্কোয়ার।
ওবি কত পেয়েছি 6 তার স্কোয়ার, তার মানে এখানে কত হচ্ছে 64 প্লাস 36, তাহলে 64 প্লাস 36 হচ্ছে 100। তাহলে এবি স্কোয়ার যদি 100 হয় তাহলে আমরা এখান থেকে অনায়াসেই বলতে পারি যে এবি সমান সমান রুট ওভার 100। রুট ওভার 100 মানে কত 10। তাহলে কোনো সমস্যা নেই। ঠিক সিমিলার ওয়েতে ভেবে দেখো, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, এখানে দুটো বিন্দু আমাদেরকে দিয়েছিল, তাহলে একটা বিন্দু হচ্ছে 8,0, এই একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে 0,6। এদের মধ্যে দূরত্ব আমরা কত পেলাম, এদের মধ্যে দূরত্ব পেলাম হচ্ছে আমরা 10 একক। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করে ফেলতে পারলাম। ঠিক একই রকম ভাবে একটু দেখো লক্ষ্য করে, যদি আমাদের বিন্দুগুলো ওই রকম ভাবে না থেকে, যদি আমাদের বিন্দুগুলো এইরকম ভাবে থাকতো, ধরো এখানে একটা অ্যাক্সিস টানছি, এখানে একটা অ্যাক্সিস টানছি, এখানেও একটা অ্যাক্সিস টেনে নিলাম, এখানেও একটা অ্যাক্সিস টেনে নিলাম, একটু ভেবে দেখো এই ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স ড্যাশড, এটা আমাদের ওয়াই ড্যাশড। কেউ যদি কোথাও না বুঝতে পারো তাহলে সে আনমিউট করে জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই। যেখানে বুঝতে পারবে না, এখানে ওয়াই, এখানে ওয়াই ড্যাশ। তা আমি আগের বার বিন্দুটা কোথায় নিয়েছিলাম দেখো, এইখানে নিয়েছিলাম আর এইখানে নিয়েছিলাম, তাই তো? এবার আমি বিন্দুটা ধরো এখানে, আমি এখানে একটা বিন্দু নিচ্ছি, আর ধরো এইখানে একটা বিন্দু নিচ্ছি। এই বিন্দুটা হচ্ছে আমাদের 8,0, আর এই বিন্দুটা ধরো আমাদের 0,-6। তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে দূরত্ব কত হবে? সেই ক্ষেত্রে তাদের মধ্যে দূরত্ব এইটাই হবে। আবার ধরো এইখানে এক বিন্দু নিচ্ছি এরকম ভাবে, ধরো এইখানে একটা বিন্দু নিচ্ছি, সেটা হচ্ছে -8,0, এবং এইখানে একটা বিন্দু নিচ্ছি, এই বিন্দুটাই 0,-6। তাহলেও তাদের মধ্যে দূরত্ব কত হবে? হ্যালো হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, একটু পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি স্কুলের। 11টা। আচ্ছা, তাহলে দেখো এখানে যে আমাদের এই বিন্দুটা হচ্ছে আমাদের এ, এই বিন্দুটা হচ্ছে আমাদের বি। এখানে ধরো এই বিন্দুটার নাম এ দাও, এই বিন্দুটার নাম বি দাও। এটা তো মূল বিন্দু, এটাও মূল বিন্দু। তাহলে দেখো আমি যখন দূরত্বর কথা বলছি, দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হয় না। তাহলে এইখানেও কিন্তু এই ডিস্টেন্সটাকে আমি 8ই বলবো, এখানেও এই ডিস্টেন্সটা কিন্তু আমার 6, কিন্তু মাইনাসটাকে ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেটর যে আমি কোন দিকে যাব, মূল বিন্দু থেকে উপরের দিকে যাব না মূল বিন্দু থেকে নিচের দিকে যাব। কিন্তু যদি দূরত্ব বলে আমাকে, দূরত্ব কিন্তু আমার 6, তাহলে এই ক্ষেত্রেও কত বেশি, 8² + 6², তাহলে এই ক্ষেত্রেও দূরত্ব 10 এককই হবে। তুমি যদি এখানে দেখো -6 হয়তো আছে এখানে, তাহলে এটা 6 একক, এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার 8 একক। মাইনাস হতেই পারে কিন্তু দূরত্ব কিন্তু 8 একক, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। তাহলে মাইনাসটা হচ্ছে ইন্ডিকেটর যে কোন দিকে যাব আমি, যে 8 দূরত্ব যে যাব, আমি মূল বিন্দু থেকে কোন দিকে যাব, ডান দিকে যাব না আমি বাঁ দিকে যাব। তাহলে এই ক্ষেত্রে কত হবে, এখানেও সেই 8² + 6², এখানেও 10 একক হবে। তাহলে আমি যেভাবেই নিই না কেন, যদি পিথাগোরাসের সূত্র আমরা জানি, তাহলে আমরা এই জাতীয় বিন্দুগুলো পাই। তাহলে এই জাতীয় বিন্দুগুলো যদি আমরা দূরত্ব পেয়েই গেলাম, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের এইখানে, সমস্যাটা হচ্ছে কিন্তু আমাদের এই জায়গাটাতে। কোন জায়গাটাতে? আজকে ধরো আমাদের দুটো বিন্দু, এটা আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আজকে ধরো আমাদের দুটো বিন্দু এরকম জায়গায় দিয়েছে, ধরো এইরকম একটা জায়গায় দিয়েছে একটা, এরকম একটা। তাহলে কোথাও এক্স অক্ষের উপরে না ওয়াই অক্ষের উপরে তো নয় এরা। তাহলে এদের যদি দূরত্ব বার করতে হয় তাহলে আমরা কি করে বার করব? এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অংশ বা এই চ্যাপ্টারের কাজ। আমরা ধরে নিলাম সব মূল বিন্দু এটা। তো এই বিন্দুগুলোকে আমি ওই 1 2 3 4 6 8 না ধরে আমরা একটা জেনারেল টার্ম দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আর কিছু না। ধরো এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে আমাদের x1 y1। এই বিন্দুটা ধরো আমাদের বি বিন্দু, যার স্থানাঙ্ক ধরছি x2 y2। ঠিক আছে? তো এবার আমাকে এর দূরত্ব বার করতে দিলে, এর দূরত্ব বার করা মানে আমাকে কি বার করতে হবে, এই জিনিসটা বার করতে হবে, এই ডিস্টেন্সটা বার করতে হবে এবি। এই দূরত্ব আমি কি করে পাবো, এটা হচ্ছে আমাদের এখন অঙ্ক, এটা আমাদেরকে জানতে হবে। তো কি করে পাচ্ছি দেখো, প্রথম কথা, আমরা যদি এ বিন্দু থেকে যদি লম্ব টানি,
বি বিন্দু থেকেও লম্ব টানলাম, এই যখনই লম্বটা আমি টানলাম তাহলে এ বিন্দু স্থানাঙ্ক x1, y1 কেন হয়েছে? তার কারণ হচ্ছে যে এইখান থেকে এতটা দূরত্ব x1, এইটার থেকে এতটা দূরত্ব y1, মানে গুনে গুনে গেছি তবেই তো এই বিন্দু স্থানাঙ্ক x1, y1 হয়েছে। আবার বি থেকে যখনই আমরা লম্ব টানছি তাহলে এইখান থেকে শুরু করে এতটা নিশ্চয়ই x2, আর এইখান থেকে শুরু করে এতটা নিশ্চয়ই y2, তাই এই বিন্দু স্থানাঙ্ক x2, y2 হয়েছে। তাহলে আমরা যখন এই লম্বটা টেনে দিলাম তাদের যদি আমরা নাম দিয়ে দিই, এবার ধরো এ বি হয়েছে, এটা আমি নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি, তাহলে ওসি হচ্ছে x1, অবশ্যই ওসি এখানে কত, ওসি হচ্ছে x1, ওডি কত, ওডি হচ্ছে এখানে x2, তারপরে এসি কত বা সিএ যাই বলো না কেন হচ্ছে y1, আর বিডি কত, বিডি হচ্ছে আমাদের y2। তাহলে এই হচ্ছে আমাদের ডিসটেন্স গুলো। আরো কি করছি আমরা, আরো করছি হচ্ছে যে বি থেকে আমরা এবার এসির উপর লম্ব টানলাম, বি থেকে এসির উপর লম্ব হচ্ছে বিই, নাম দিলাম এটা। যখনই বি নাম দিলাম একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে বিই আর সিডি সমান, সিই আর বিডি সমান, কেন এটা একটা সামান্তরিক হয়ে যাচ্ছে বা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তো সেই রেসপেক্টে এবার আমরা কি বলতে পারি, দেখো আমাকে আমরা বলতে পারি যে বিই সেটা সমান ডিসি। এবার ডিসি কে কি লেখা যায় একটু ভালো করে লক্ষ্য করবে, ছবিতে ডিসি বের করতে চাইছি আমি। যদি ওডি থেকে, ওডি মানে পুরোটা, পুরো লাল দাগটা ওডি, সেখান থেকে যদি এই ওসি কে বিয়োগ করে দিই তাহলেই তো সিডি পেয়ে যাচ্ছি। আরেকবার বলছি, ওডি, নিশ্চয়ই বুঝতে পারছো ওডিটা, এই হচ্ছে আমাদের ওডি, এই লাল পুরোটা মূলবিন্দু থেকে, সেখান থেকে ওসি হচ্ছে এটা, তাহলে ওডি থেকে যদি ওসি কে বিয়োগ করে দিই তাহলেই দেখো নীল দাগটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এটা সেটাই লিখছি এখানে আমরা, এখানে আমরা সেটাই লিখছি, বি এর সঙ্গে, বি মানে এটা, তার সঙ্গে সিডি সমান, আর সিডি কে আমরা লিখছি ওডি মাইনাস ওসি। ওডি কত আছে দেখো উপরে লেখা আছে x2, তাহলে ওডির জায়গায় আমি x2 বসাতে পারি। ওসি কত লেখা আছে দেখো x1, এটার জায়গায় x1 বসাতে পারি, তাহলে x2 মাইনাস x1। বেশ, একই রকম ভাবে আমরা যদি বিডির সঙ্গে ইসি সমান, আমরা যদি এই বার করতে চাই, আমরা যদি আবার এই বার করতে চাই, ছবি আমাদেরকে বলে দেবে কি হবে। এই মানে এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে, মানে এই মানে হচ্ছে এইখান থেকে শুরু করে এতটা। তো আমরা কি করছি, পুরোটা নিচ্ছি, এই পুরোটা নিলাম, পুরোটা কত এসি, এই এসি থেকে যদি আমরা ইসি কে বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই পড়ে থাকছে, তাহলে সেটাই লিখছি আমরা এখানে, কি লিখছি না এই সমান সমান এসি মাইনাস ইসি। আচ্ছা, এসি মাইনাস ইসি, এসি কত এ দেখো উপরে লেখা আছে, এসি হচ্ছে আমাদের y1, আর ইসি কত আমাদের, ইসি মানে হচ্ছে বিডি, তাহলে ইসির জায়গায় আপাতত বিডি লিখি, আবার বিডি কত দেওয়া আছে y2, তাহলে y1 মাইনাস y2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি পেয়ে গেলাম দেখো, এই যে ত্রিভুজটা, এবার যে ত্রিভুজটা আমি দেখাচ্ছি এবার তোমাদেরকে, সেই ত্রিভুজটা থেকে যদি আমরা এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবার চলে আসছি আমরা ত্রিভুজ এ ই বি থেকে আমাকে বের করতে হবে কিন্তু এবি, সেই পিথাগোরাসের সূত্রই কিন্তু আমরা অ্যাপ্লাই করছি এখানে, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, লম্ব হচ্ছে এখানে এ স্কোয়ার আর ভূমি হচ্ছে এখানে ই বি স্কোয়ার। তাহলে এই কত এখানে বের করে রেখেছি y1 মাইনাস y2, লেখো y1 মাইনাস y2 তার স্কোয়ার, ইবি বা বি কত বের করে রেখেছি x2 মাইনাস x1, লেখো x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার। এবার যেহেতু আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ারও যা হয়, a মাইনাস বি হোল স্কোয়ারও যা হয়,
বি মাইনাস এ হোল স্কোয়ারও কিন্তু তাই হয়, এই দুটো সমান। এটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এবি, এটা হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, এখানেও বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু বি এ। তো এই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই, টু এ বি আর টু বি এর মধ্যেও কোনো পার্থক্য নেই, একই জিনিস দুটো। তাহলে এখানে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান এর জায়গায় এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার লিখতে পারছি, এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার লিখতে পারছি। সিমিলারিটিটা মেনটেন করার জন্য, সিকোয়েন্সটা মেনটেন করার জন্য দুটোকে যদি কেউ এরকম রেখে দেয় কোনো অসুবিধা নেই, যে কোনো একটা থেকে আরেকটার বিয়োগ হবে। তাহলে এ বি স্কোয়ার হচ্ছে এটা, তাহলে এ বি স্কোয়ার যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারবো, এক মিনিট, এ বি স্কোয়ার যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার, এই ভেতরে এটা লিখে দিচ্ছি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। এখানে একটা পারলে বার দেবে, বার মানে হচ্ছে এটা রেখাংশকে বোঝাচ্ছে, কেমন, এত একক। তাহলে এই যে লাস্ট যে আমরা জিনিসটা লিখলাম এটাই আমাদেরকে মনে রাখতে হবে, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে এটা। এবার আমাকে যে কোনো বিন্দু দিয়ে দিক, আমাদের আর কোনো ব্যাপার না সে এক্স অক্ষের ওপরে আছে না নেই, ইতিবৃত্তান্ত কিছু আমাদের ভাবার দরকার নেই। আমাকে ধরো বললো যে 2,-5 ও 3,1 এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করো। আমাকে বললো যে এই দুটি বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় কর। বেশ, তাহলে আমরা দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা যে কোনো একটাকে x1 y1 আরেকটাকে x2 y2, কেউ যদি ভাববে আমি যে এইটাকে আমি x1 ধরবো, এইটাকে আমি y1 ধরবো, এইটাকে আমি x2 ধরবো, এটাকে আমি y2 ধরবো, কোনো অসুবিধা নেই, ধরতেই পারো যেটা খুশি। তাহলে জাস্ট এখানে লিখবে যে দূরত্ব সমান সমান রুট ওভার, সূত্র আমাদের কি আছে দেখো, ওপরে সূত্র দেখা যাচ্ছে x1 মাইনাস x2, তুমি x1 কাকে ধরেছো, 3 কে ধরেছো, মাইনাস x2 কাকে ধরেছো, তুমি 2 কে ধরেছো, স্কোয়ার লেখো, প্লাস y1 তুমি কাকে ধরেছো, তুমি 1 কে ধরেছো, মাইনাস y2, এবার দেখো y2 টা কিন্তু -5 আছে, তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে -5 লেখো, কোনো অসুবিধা নেই, তার হোল স্কোয়ার। কত হচ্ছে তাহলে, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, এখানে হচ্ছে 1 প্লাস 5 তার হোল স্কোয়ার। অবশ্যই একক কথাটা লিখবে, অবশ্যই একক কথাটা লিখবে। তাহলে কত পাচ্ছ, রুট ওভার 1 স্কোয়ার মানে 1, 5 আর 1 যোগ করলে হয় 6, 6 স্কোয়ার হচ্ছে 36, তাহলে মানে দেখতে পাচ্ছি ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 37 একক। এত একক দূরত্ব। কেউ যদি ভাবে যে আমি স্যার এটাকে x1 y1 ধরবো, এটাকে x2 y2 ধরবো, কোনো অসুবিধা নেই, তোমরা দেখো করে একই উত্তর বেরোবে তোমাদের। এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কারোর? কারোর সমস্যা আছে এইটুকুনি বুঝতে? ওকে, তাহলে এই পেজটাকে আমরা একটু সেভ করে নিই, তারপরে আমরা বইয়ের অনুশীলনী দিকে আসবো। আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে আমরা একটু এক্সারসাইজের অঙ্কগুলোকে নিয়ে একটু দেখি কি বলছে।
এই হচ্ছে আমাদের এক্সারসাইজের অঙ্ক। দেখতেই পাচ্ছ এখানে একের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই একের অঙ্কগুলো কি বলছে আমাদের এখানে। একের অঙ্কগুলো বলছে যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। তো মূল বিন্দু মানে আমরা কি বুঝি? মূল বিন্দু মানে হচ্ছে 0 0। তাহলে একের অঙ্ক প্রথম কথা হচ্ছে দেখো আমাকে মূল বিন্দু স্থানাঙ্কটা কিন্তু দিয়ে দেয়নি, আমাকে জাস্ট মূল বিন্দু থেকে বলে। তাহলে মূল বিন্দুটা কত সেটা আমাদেরকে জানতে হবে, সেটা আমরা গ্রাফে থেকে জানতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? মূল বিন্দু স্থানাঙ্ক আমরা সবসময় জানি 0,0। x এর মানও 0 হয়, y এর মানও 0 হয়, এটা আমরা জানি। তো এইখান থেকে আমাকে এবার তিনটে অঙ্ক দিয়েছে, আমি তোমাদের 3 নম্বরের অঙ্কটা করে দেখাচ্ছি। 1 আর 2 তোমরা বাড়িতে করবে, পারবে আশা করি। তাহলে 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে আমাকে? কোন বিন্দু দূরত্ব বার করতে বলেছে। একটা বিন্দু দিয়েছে আমাদের a প্লাস b কমা a মাইনাস b। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বিন্দুটা। তাহলে এই বিন্দু আর মূল বিন্দু কত জানি আমরা? 0 0। এদের দূরত্ব চেয়েছে আমাদের, এর দূরত্ব কত হবে বের করছি এখান থেকে। ধরো তাহলে আমি যে কোনো একটাকে x1 ধরো, এটাকে আমি x1 ধরছি, এটাকে আমি y1 ধরছি, এটাকে আমি x2 ধরছি, এটাকে আমি y2 ধরছি, কোনো অসুবিধা নেই। তাহলে দূরত্ব সমান সমান কত লিখছি আমরা? দূরত্ব সমান সমান লিখছি, এখানে লিখছি, দরকার নেই পাশেই লিখি, রুট ওভার x1 বলতে এখানে a প্লাস b মাইনাস 0 তার হোল স্কোয়ার, y1 বলতে a মাইনাস b মাইনাস 0 তার হোল স্কোয়ার। এবার তোমরা যদি 8 এর সূত্র যদি জানো তাহলে তোমরা নিশ্চয়ই এই সূত্রটা অনায়াসেই জানতে পারবে এটা কত হচ্ছে। a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এটাই উত্তর, এটাই থেকে যাবে, এত একক। তাহলে ফার্স্টের অঙ্কটা, ফার্স্টের 1 এর 3 এর অঙ্কটা উত্তর হচ্ছে কত? এইটা গেল। কেউ যদি না বুঝতে পারো সে বলতে পারো। তারপরে যদি 2 এর অঙ্কগুলোর দিকে আমরা তাকাই, 2 এর অঙ্কগুলো ঠিক দেখো, দুটো করে বিন্দু আমাদেরকে দিয়ে দিয়েছে, সেই বিন্দুগুলো থেকে আমাদেরকে দূরত্ব বার করতে হবে। তো আমি 3 এর অঙ্কটা করি, যেহেতু এটা ভগ্নাংশ আছে তাই আমি 2 এর 3 এর অঙ্কটার দিকে যাচ্ছি। ঠিক আছে, তো 2 এর 3 এর অঙ্কটা কি বলছে দেখা যাক। তো চলে এসো 2 এর 3। 2 এর 3 এ আমাকে যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলোকে আমরা আগে লিখে নিচ্ছি। ধরো এখানে দিয়েছে -3/2, 0, আর আরেকটা বিন্দু কত দিয়েছে আমাদের? 0, -2। তা তুমি এই এই জিনিসটাকে, এই পুরোটাকে তুমি x1 ধরো, এটাকে y1 ধরো, এটাকে x2 ধরো, এটাকে y2 ধরো। তাহলে আমাদের x1 y1 x2 y2 বিন্দুগুলো হয়ে গেল। তাহলে আমার চোখে চলে আসছে কে x1 কে y1 কে x2 কে y2, মুছে দিয়ে এগুলোকে। তাহলে এবার আমাদের দূরত্ব লিখি। দূরত্ব সমান সমান রুট ওভার x1 বলতে কত এখানে আমাদের? -3/2 x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, y1 সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিলাম দেখো, আমি এখানে সরাসরি লিখে দিতে পারতাম তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু এখানে -2 আছে তাই আমাকে তো সূত্রটা কি আমাদের? সূত্রটা তো আমাদের এখানে এরকম যে এখানে আমাদের x1 বসবে, x1 মাইনাস x2 বসবে, এখানে আমাদের y1 বসবে, মাইনাস y2 বসবে, মাইনাস y2 বসবে এরকম। তাহলে এখানে আমি দেখো y1 মাইনাস, এখন y2 যদি, যেহেতু -2 y2, তাই এখানে একটা ব্র্যাকেট দিয়ে বসালাম। তোমরা যদি একবারে করে ফেলতে পারো করবে, কোনো অসুবিধা নেই। এটা কত হচ্ছে তাহলে দেখো, রুট ওভার -3/2 থেকে 0 বিয়োগ করা মানে -3/2 হবে, তার স্কোয়ার। এবার এখানে দেখো
শূন্য তো ছেড়ে দাও, মাইনাসে মাইনাসে এখানে কত হয়ে গেল, +2 তার স্কোয়ার, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, তাহলে লসাগু কত হচ্ছে আমাদের এখানে 4, 9 যোগ 16, 9 যোগ 16 মানে কত হচ্ছে বলো, 25/4, 25 এর বর্গমূল 5, 4 এর বর্গমূল 2, 5/2 একক এটাও লিখতে পারো, বা 2.1 একক এটাও লিখতে পারো, এটা খুশি। তাহলে এই হয়ে গেল আমাদের। কেউ না বুঝতে পারলে বলো আনমিউট করে। করতে হবে বাড়িতে, করলেই চলে আসবে, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। তাহলে 2 এর বাকি অঙ্কগুলোকে আমি করাচ্ছি না, বাকি অঙ্কগুলোকে আমরা হোমওয়ার্ক হিসেবে তোমাদের সামনে রেখে দিচ্ছি। বাকিগুলো একই জিনিস, জাস্ট ক্যালকুলেশন করবে, আর কোনো কাজ নেই। চলে এসো 3। এটা বলছে প্রমাণ করি, মানে তোমাদেরকে প্রমাণ করতে বলছে বা আমরা প্রমাণ করব। কি প্রমাণ করব, এখানে একটা বিন্দু দিয়েছে আমাদের -2 -11, এই একটা বিন্দু, সেই বিন্দুটা -3 7 আর 4 6 এই বিন্দু দূর থেকে সমদূরবর্তী। মানেটা কি, মানেটা হচ্ছে যে আমরা এখানে ধরো নাম্বার 3, এখানে আমাকে একটা পয়েন্ট দিয়েছে, ধরো পয়েন্টটা হচ্ছে -2, -11, আর এইখানে একটা পয়েন্ট দিয়েছে, সেই পয়েন্টটা ধরো হচ্ছে আমাদের -3, 7। তাহলে এই যে দুটো বিন্দু এখানে পাচ্ছি আমরা, এই দুটো বিন্দুর দূরত্ব আছে। তাহলে এই যা দূরত্ব হবে, এই সেম দূরত্ব আমাদেরকে নিতে হবে, এই সেম দূরত্ব, এই যা দূরত্ব আছে এখানে, এই ঠিক একই দূরত্ব আমাদের এইখানে যে কোনো একটা জায়গা হতে হবে। ধরো আরেকটা বিন্দু আছে, এদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানে খুশি থাকুক, আমাদের দেখার দরকার নেই, কিন্তু দেখাতে হবে দূরত্বটা সমান। ধরো আরেকটা বিন্দু আছে এরকম জায়গায়, যে বিন্দুটা হচ্ছে তোমাদের কি দিয়েছে বলো, তোমাদের দিয়েছে হচ্ছে 4,6, এটা হচ্ছে ধরো 4,6। তাহলে আমাকে দেখাতে হবে যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার যা দূরত্ব, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার একই দূরত্ব, সমদূরবর্তী। কথাটা কি বলেছে দেখো, সমদূরবর্তী। সমদূরবর্তী মানে হচ্ছে একই দূরত্বে আছে। যদি একই দূরত্ব থাকতে হয়, তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে এই বিন্দুটা এই বিন্দুর দূরত্ব বার করব, এই বিন্দুটা এই বিন্দুর দূরত্ব বার করব। যদি দেখি যে দূরত্ব সমান, তাহলে বলবো সমদূরবর্তী, আর যদি দেখি যে না দূরত্ব সমান নয়, তাহলে বলবো যে না সমদূরবর্তী নয়। তো সেটা এখন লেখা যাক। তাহলে প্রথম কথা আমরা বার করছি -2, -11 ও -3, 7 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হবে না, √, একই সূত্র, x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট লাগতো না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন কোনো অসুবিধা নেই, y1 - y2 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, √, এখানে পাচ্ছ -2, মাইনাসে মাইনাসে +3 তার হোল স্কোয়ার, -11 আর -7 হচ্ছে -18 তার স্কোয়ার। তাহলে -2 + 1 +3 মানে +1 এর হোল স্কোয়ার মানে 1, আর 18 স্কোয়ার কত হয় বলো, 8 8 64, 4 হাতে 6, 8 কে 8, 8 2 16, আর 6 22 2 হাতে 2, 324। তাহলে আলটিমেটলি আমরা এর দূরত্ব পাচ্ছি √, 325 এত একক। বেশ, এটা কার কার পেলাম, এটা কত দূরত্ব পেলাম, √, 325, এই ডিসটেন্সটা পেলাম আমরা, √, 325। এবার বের করতে হবে এই ডিসটেন্সটা কত, লিখি সেটা এবার। আবার -2, -11 ও 4,6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান সে আবার √, x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তার মানে কত হচ্ছে বলো, √, -2 - 4 মানে হচ্ছে আমাদের -6 তার স্কোয়ার, -11 আর -6 হচ্ছে কত বলো আমাদের, -17 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা, √, 6 স্কোয়ার 36,
17 স্কোয়ার 289, যোগ করলে কত হচ্ছে বলো? 9 আর 6 15, 5 হাতে 1, 9 আর 3 12, 2 হাতে 1। দেখো এখানেও 325ই কিন্তু আমরা পেলাম, এখানেও 325। তাহলে আমরা কি বলতেই পারি নিঃসন্দেহে যে হ্যাঁ, এই বিন্দুটা থেকে এই যে দুটো বিন্দু তারা সমদূরবর্তী, সেটাই লিখে দাও লাস্টে উত্তরে। সুতরাং আমরা বলতে পারছি, সুতরাং -2, -11 বিন্দু থেকে -3, 7 ও 4, 6 বিন্দু দুটি সমদূরবর্তী। এটা প্রমাণিত, আমরা প্রমাণ করলাম, আমাকে তো প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত লিখে দিলাম। কারণ অসুবিধা আছে বুঝতে অঙ্কটা? এখানে একটা দাগ টেনে দিই, তাহলে বুঝতে পারবে যে ওটা আলাদা। ওকে, তো আমরা এবার যাচ্ছি, দেখো নাম্বার 4। তো 4টা আমাকে কি বলছে? হিসেব করে দেখাই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, বিন্দুগুলি একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী ত্রিভুজ তো কোনটা? সমকোণী ত্রিভুজ তো এইটা, এটা আমরা জানি। এই সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু মানে এই 3টে বিন্দু এইটা হবে। তো দেখা যাক কি হচ্ছে। তো প্রথমে আগে আমরা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। ধরে যাক এরকম একটা সমকোণী ত্রিভুজ। ধরে যাক এই বিন্দুটা হচ্ছে এ নাম দিলাম, এই বিন্দুটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম, এটা হচ্ছে নাম্বার 4 এর অঙ্ক। একটা এই বিন্দু স্থানাঙ্ক যেটা আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা, ধরো 7, 9 হচ্ছে আমাদের এই বিন্দু স্থানাঙ্ক, আমরা ধরলাম 7, 9। সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা হবে সেটা বলা মুশকিল, তাই সমকোণী ত্রিভুজটা এই কোণা ধরে নাও, ত্রিভুজটা এবিসি, এটা ধরে কাজ করো, এটা ধরে কাজ করো। নাম্বার 4 লেখো যে ধরি ত্রিভুজটি হলো এবিসি, এবিসি যার শীর্ষ বিন্দুগুলি হলো যথাক্রমে, এই যথাক্রমে কথাটা বলার মানেই হচ্ছে এটা যে আমি এ বিন্দু স্থানাঙ্কটা আগে লিখবো, তারপরে বি বিন্দু স্থানাঙ্ক লিখবো, তারপরে সি বিন্দু স্থানাঙ্ক লিখবো। এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের এখানে 7, 9, তারপরে হচ্ছে আমাদের 3, -7, তারপরে হচ্ছে আমাদের 4, 6। তাহলে এই হচ্ছে আমাদের 3টে বিন্দু। তার মানে আমরা যদি রাফলি একটা স্কেচ করি, রাফ স্কেচ, কে সমকোণ তো জানি না আমরা, ধরো একটা রাফ স্কেচ করছি আমরা। এই রাফ স্কেচে যদি আমরা এই ত্রিভুজটার নাম যদি এবিসি দিই, এই সমকোণী কিনা আমরা জানি না আমরা এখনো, তা আমরা রাফ স্কেচ করছি। তাহলে এখানে এ বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি 7, 9, বি বিন্দু আমরা ধরে নিয়েছি 3, -7, আর সি বিন্দু আমরা ধরে নিয়েছি হচ্ছে 4, 6, এটা সি বিন্দু। তাহলে এইবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমি এবার প্রত্যেকটা দূরত্ব বার করব, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। প্রথমে আমরা বার করছি এখানে যে এবি, একটা বার দিলাম, বলেছিলাম যে দূরত্ব নির্ণয় করতে গেলে একটা বার দেবে, রেখাংশকে বোঝায়, অন্য কোনো কারণে এটা রেখাংশকে বোঝাবার জন্য। তাহলে এবি কত হবে দেখো, যে কোনো একটাকে x1 ধরো, আমি 7টাকে x1 ধরছি, তাহলে x1 বলতে এখানে 7 মাইনাস x2 বলতে 3, x1 মাইনাস x2 হোল স্কয়ার। এবার একবারে করছি 9 মাইনাস অফ -7 যখন করব, তাহলে দেখেছো আগের বার, তাই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছিলাম, তাহলে হয়ে গেল এটা। এটা কত হচ্ছে দেখো, √7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4, 4 এর স্কয়ার, 9 এর সাথে যোগ করলে হচ্ছে 16, 16 স্কয়ার। তাহলে 4 এর বর্গ হচ্ছে আমাদের এখানে 16, 16 এর বর্গ দেখো 256, যোগ করলে কত হচ্ছে বলো, 272 থাকলো। এবি পেলাম, তাহলে একটা পেলাম, এটা কত পেলাম, √272। বিসি বার করি এবার একই রকম ভাবে, বিসি, এবি বেরোলো, বিসি বার করছি। বিসি কি হচ্ছে, √3 - 4, এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরছি,
তাহলে 3 মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 7 মাইনাস 6 এর হোল স্কোয়ার, 3 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে মাইনাস 1 তার হোল স্কোয়ার, মাইনাস 7 আর মাইনাস 6 হচ্ছে মাইনাস 13 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস 1 এর স্কোয়ার 1 আর 13 স্কোয়ার হচ্ছে 169, দ্যাট ইজ রুট ওভার 170। ঠিক আছে, এটা একটু ভুল লিখেছি এই বিন্দুটা, এটা 3 মাইনাস 7 নেই, দেখো তো বইয়ে, না 3 মাইনাস 7, হ্যাঁ 3 মাইনাস 7ই আছে, আর এটা মাইনাস 3 মাইনাস 3, এটা মাইনাস 3 3, এটা 4 6 লিখেছি, এটা মাইনাস 3 3, এটা 4 6 নয়, 4 6 কোনটা দেখে লিখলাম, 3 নাম্বারটা দেখে লিখে দিয়েছি, এটা মাইনাস 3 3। তাহলে এখানে আমাদের চেঞ্জ হবে, এখানে আমাদের চেঞ্জ হবে, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে একটু মুছে দিই, বুঝলে, না মুছলে হবে না, এটাকে আমরা একটু মুছে দিই, তো এটা হচ্ছে আমাদের কত, এই বিন্দুটা দেওয়া আছে আমাদের মাইনাস 3 3, আমি বের করতে চাইছি বিসি, তাহলে বিসি কত হচ্ছে আমাদের, বিসি হচ্ছে আমাদের রুট ওভার x1 মাইনাস x2, যেহেতু মাইনাস 3 আছে তাই প্লাস 3 হয়ে যাবে, এদিকে y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে, 3 আর 3 যোগ করলে হচ্ছে 6, এদিকে মাইনাস 7 আর মাইনাস 3 হচ্ছে মাইনাস 10, তাহলে কত হচ্ছে বলো, তাহলে হচ্ছে আমাদের রুট ওভার, এদিকে হচ্ছে 36, এদিকে 100, রুট ওভার 136, এটা পেলাম বিসি। তাহলে এ বি গেল, এখানে বিসি গেল, আর পড়ে আছে কি এসি বা সিএ, যা খুশি বলতে পারো, ধরো সিএ যদি বার করো তোমরা, তাহলে সিএ কত হবে, সিএ এটাকে x1 y1 এটাকে x2 y2 ধরছি, তাহলে মাইনাস 3 মাইনাস 7 তার হোল স্কয়ার, আর এখানে পাচ্ছি আমরা 3 মাইনাস 9 তার হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে বলো, মাইনাস 3 মাইনাস 7 হচ্ছে আমাদের এখানে মাইনাস 10 তার হোল স্কয়ার, 3 থেকে মাইনাস 9 বিয়োগ করা মানে মাইনাস 6 তার স্কয়ার, তাহলে মাইনাস 10 এর স্কয়ার মানে হচ্ছে প্লাস 100, এটা হচ্ছে 36, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার 136। এবার প্রশ্ন হচ্ছে এ কি তাহলে সমকোণী ত্রিভুজ হবে, তো সমকোণী ত্রিভুজ হওয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আমরা কি দেখেছি, সমকোণী ত্রিভুজ হতে গেলে কি হতে হয়, সমকোণী ত্রিভুজ হতে গেলে তো আমাদের ওই পিথাগোরাসের সূত্রটাকে তো অ্যাপ্লাই করতে হয়, পিথাগোরাসের সূত্র কি ছিল দেখো, এই যে পিথাগোরাসের সূত্র কি, মানে তিনটে বাহুর মধ্যে তার যে কোনো দুটো বাহুকে বর্গ করলে যেটা পাবো 3 নম্বর বাহুর বর্গের সঙ্গে সমান হবে, তা আমরা এখানে সেটাই করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে বাহু পেয়েছি, কি পেয়েছি, এবি পেয়েছি, বিসি পেয়েছি আর এসি পেয়েছি। তাহলে এবার আমরা এখানে যেটা বের করছি, আলাদা আলাদা করে বের করে রাখছি, যে এটা, যে এখন এবি তার স্কোয়ার, তার স্কোয়ার মানে কত হবে না, রুট ওভার 272 তার স্কোয়ার, রুট ওভার 272 এর স্কোয়ার মানে শুধু রুটটা উঠে যায়, থাকলো এবি স্কোয়ার, বিসি স্কোয়ার সেটা কত হবে, সেটা হচ্ছে রুট ওভার 136 তার স্কোয়ার, মানে কত হচ্ছে 136, আরেকটা আমাদের কত পড়ে আছে সিএ, আরেকটা হচ্ছে আমাদের সিএ বা এসি যাই বলো না কেন, সি এর স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে তোমার রুট ওভার, এটা 136, এটা 136 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 136। এবার এখান থেকে দেখো তো, এই যে সংখ্যা তিনটে আমরা পেলাম এখানে, এই সংখ্যা তিনটের মধ্যে কোনো দুটো সংখ্যা যোগফল কি আরেকটা সংখ্যার সঙ্গে সমান হচ্ছে, না তো হচ্ছে না, আমরা যদি 136 আর 136 কে যদি যোগ করি তাহলে কত পাবো, এই দুটোকে যোগ করলে 272 পাবো না,
তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে তাহলে সুতরাং এই বিসি স্কোয়ার প্লাস C8 স্কোয়ার ইজ ইকুয়াল টু AB র স্কোয়ার। যখনই আমি এইরকম একটা ধর্ম যখনই দেখতে পেলাম একটা ত্রিভুজের ক্ষেত্রে, কোন ত্রিভুজের ক্ষেত্রে? এই ত্রিভুজটার ক্ষেত্রে। এই ত্রিভুজটার ক্ষেত্রে কি ধর্ম পেলাম? যে দুটো বাহুর বর্গের যোগফল 3 নম্বর বাহুর বর্গের সঙ্গে সমান। যখন এই ধর্মটাকে আমি দেখতে পাচ্ছি তখন আমি বলে দিতে পারছি সুতরাং ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? বুঝতে অসুবিধা আছে কারোর? একটু ছোট তো দেখে নাও। দেখো পুরো অঙ্কটা দেখা যাচ্ছে এবার এদিকে। বুঝতে অসুবিধা আছে কারোর? ওকে, আচ্ছা, আসছি আমরা নাম্বার 5। এখানে একটা দাগ টেনে দিই আমরা, আমাদের বুঝতে সুবিধা হবে। আসছি নাম্বার 5-এ। নাম্বার 5 কি বলছে দেখো, আসছি এখানে। নাম্বার 5 কি বলছে দেখো। নাম্বার 5-এ আমাকে দেখাতে বলছে যে 4 গেল, প্রমাণ করি উভয় ক্ষেত্রে, মানে দুটো অঙ্ক দিয়েছে, নিচের বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো সমদ্বিবাহু ত্রিভুজ কোন ত্রিভুজকে বলে? আমরা জানি যে যে ত্রিভুজের এরকম দুটো বাহু সমান হয়। এই ছবিতে দেখতেই পাচ্ছ যে এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাই এরা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাকে সেটাই দেখাতে হবে। তার জন্য আমাদের কি করে, ধরো আমি যদি একেরটাই করি, 5-এর একেরটা ধরো তোমাদেরকে দেখাচ্ছি। 5-এর একেরটা, তো 5-এর একেরটাতে বিন্দু তিনটা, প্রথম কথা ত্রিভুজটা ধরে নাও এবিসি, এবং এবিসি তিনটে বিন্দু তোমরা ধরে নাও যা খুশি, যেখানে এটা দিয়েছে। তাহলে প্রথমে লিখি যে ধরি এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দু গুলির স্থানাঙ্ক যথাক্রমে কি দিয়েছে বলো? 1, 4। যদি আমি ভুল লিখি কেউ বলো, আগেরটা যেমন ভুল লিখে দিয়েছিলাম। 1, 4, 4, 1, 4, 1 ও 8, 8। তাহলে এটা ত্রিভুজ। তা আমরা এটা যে কোনো একটা ত্রিভুজের একটা এঁকে নিলাম। ত্রিভুজটার নাম দিয়ে দিলাম ধরো এবিসি। ধরো এই বিন্দুটা এ, এটা আমাদের বি, এটা আমাদের সি। এ বিন্দুর স্থানাঙ্কটা কত ধরেছি আমরা? এ বিন্দুর স্থানাঙ্ক ধরেছি 1,4, বি বিন্দুর স্থানাঙ্ক ধরেছি 4,1, আর সি বিন্দুর স্থানাঙ্ক ধরেছি 8,8। তাহলে আমাদের কাজ হচ্ছে এবার এই দূরত্বগুলোকে বার করা। তাহলে এখন এবি, এবি বের করো। কি হচ্ছে এবি? রুট ওভার দাও। তাহলে এবি 1 - 4, আমি যদি এটাকে x1 y1, এটাকে যদি x2 y2 ধরি, তাহলে মোদ্দা কথা দুটো x এর মধ্যে যে কোনো একটা x থেকে আরেকটা x কে বিয়োগ করে দাও, আর y এর মধ্যে থেকে যে কোনো একটা y থেকে আরেকটা y কে বিয়োগ করে দাও, কোনো ব্যাপার নেই। তাহলে কত হচ্ছে বলো? 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে এখানে 3, তাহলে 3 এর স্কয়ার। এবার 1 থেকে 4 বিয়োগ করলে -3, তাহলে 3 এর স্কয়ার হচ্ছে 9, -3 এর স্কয়ারও 9, তাহলে কত পাচ্ছি? এটা √18। থাক আপাতত এটা। এবি পেলাম আমরা, এবিটা পেলাম হচ্ছে √18। বিসি বের করি। বিসি, বিসি কত হচ্ছে? 4 - 8 তার হোল স্কয়ার, 1 - 8 তার হোল স্কয়ার। আচ্ছা, এই দূরত্ব না সবসময় এটা একক, কথাটা একটু লিখো, কারণ দূরত্ব তো তার তো কোনো না কোনোটা ইউনিট থাকবে। ইউনিট ছাড়া তো আমরা কিছু দূরত্ব বলো ভর বলো এগুলোকে তো বুঝতে পারি না। এটা একক একটা দেবে। তো 4 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে -4, 1 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে -7, তাহলে কত হচ্ছে বলো? -4 এর হোল স্কয়ার মানে +16, -7 এর হোল স্কয়ার মানে +49, তাহলে কত হচ্ছে? 9, 6, 15, 5 হাতে 1, √65, এত একক।
কি পেলাম বিসি, আর আমাদের কে আছে, এটা পেলাম কত √65, তাহলে দুটো তো সমান হলো না, এটা হলো √18, এটা হলো √65, তাহলে এখনো সমদ্বিবাহু কিন্তু আমরা বলতে পারছি না। এবার আমাদের পড়ে আছে কি, এখানে এসি পড়ে আছে, এসিটা বার করি। এসি এসি ইজ ইকুয়াল টু কত, √8 - 1 এর হোল স্কোয়ার প্লাস 8 - 4 এর হোল স্কোয়ার, অবশ্যই এত একক, তাহলে সমান সমান কত হচ্ছে, √8 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমাদের এখানে 7, 7 স্কোয়ার, 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে আমাদের 4, 4 স্কোয়ার, এত একক, তার মানে কত হচ্ছে বলো, এখানে আসছে 49, এখানে আসছে 16, এত একক, আর 16 আর 49 কে যদি যোগ করি আমি √65, তাহলে দেখতে পাচ্ছি, দেখো কে কে সমান, বিসি আর এসি সমান। তাহলে এইবার লেখো, কনক্লুশনে লেখো যে যেহেতু বিসি ইজ ইকুয়াল টু এসি, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন না, দুটো বাহু সমান পেয়ে গেলাম, বিসি আর এসি সমান পেয়ে গেলাম, এটাও √65, এটাও √65, তো দুটো বাহু সমান যে ত্রিভুজের হয় তাকেই সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমাদেরকে এখানে এটাই প্রমাণ করতে দিয়েছে। বুঝতে অসুবিধা আছে কারোর? ওকে, তাহলে আমরা পরে কি অঙ্ক আছে একটু দেখি। 5 পর্যন্ত আমরা তুলেছিলাম, 5 পর্যন্ত আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, পাঁচ পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। 6 থেকে কি আছে একটু দেখি আমরা। দেখ, 6-এর যে অঙ্কটা আছে সেটা আবার আগের যে দুটো অঙ্ক, সেই দুটো অঙ্ক আমরা কি কি প্রমাণ করলাম, একটা প্রমাণ করে এলাম সমকোণী, আর একটা প্রমাণ করে এলাম সমদ্বিবাহু, এই দুটো কিন্তু আমরা প্রমাণ করে এসেছি। এইখানে আমাকে সেই দুটোকে একসঙ্গে প্রমাণ করতে বলছে, বলছে সমকোণীও হবে আবার সমদ্বিবাহুও হবে, দুটো একসঙ্গে, তাহলে একই ভাবে আমরা আমাদের করতে হবে। তো যদি আমরা এখানে ধরো নাম্বার 6-এর ঠিক একই রকম ভাবে যদি আমরা ধরে নিই এখানে এবিসি বলেই দিয়েছে, তো এখানে এ বিন্দু স্থানাঙ্ক আমাদের দিয়ে দিয়েছে ধরো হচ্ছে 3,3, বি বিন্দু স্থানাঙ্ক এখানে বলে দিয়েছে 8,-2, আর সি বিন্দু স্থানাঙ্ক আমাকে দিয়েছে -2,-2, এটা হচ্ছে আমার তিনটে বিন্দু। তাহলে আমি প্রথমে এবি বার করি, কত হচ্ছে দেখা যাক আমাদের এখানে। এবি কত হচ্ছে, এবি হচ্ছে √x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 করলে +2 হয়ে যাবে তার হোল স্কোয়ার, এত একক, সমান সমান কত পাচ্ছি দেখো, √3 থেকে যদি 8 বিয়োগ করা যায় -5, আর 3 আর 2 যোগ করলে 5, এত একক। তো -5 এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখানে 25, এখানেও আমাদের 25, তাহলে কত হচ্ছে বলো, 25 করলে হচ্ছে আমাদের 50, থাক, এবি পেলাম। ঠিক আছে, এবির পর বিসি বের করি এবার। বিসি কত হচ্ছে, √, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে 8 + 2 x1 - x2, 8 + 2 এর হোল স্কোয়ার প্লাস -2, এখানেও মাইনাস দিয়ে আছে, তাহলে মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কোয়ার, এত একক, সমান সমান, ক্লাস করাচ্ছে একটু পরে বলছি, ফোন করছে। তাহলে কত হচ্ছে এখানে বলো, -2 - 2 কেটে গেল, তাহলে এখান থেকে 8 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 10,
তার স্কোয়ার, এটা তো শূন্য, কারণ কেটেই তো যায়, -2 +2 তো কেটেই যাবে, শূন্য স্কোয়ার, তার মানে √10 স্কোয়ার, মানে √10 হচ্ছে তোমার এখানে কত বলো, √10 100, √10 100 মানে 10, থাক আপাতত 10 একক। √50 কেও লেখা যায়, √50 কে যেহেতু 25 25, √50 কে কিন্তু আমরা লিখতে পারি 5√2। তোমরা করে দেখো, বর্গমূল তোমরা শিখেছো, করতে পারবে। আচ্ছা গেল এটা বিসি। বিসির পর এবার কত আসছে আমাদের, কি কি পেলাম, এবি পেয়েছি, বিসি পেয়েছি, এবার এসি। তো চলে এসো এসি। এসি কত হচ্ছে, √, এ বলতে আমার 3, মাইনাসে মাইনাসে +2 তার স্কোয়ার, তারপরটাও 3, মাইনাসে মাইনাসে +2 তার স্কোয়ার, এত একক, দ্যাট ইজ ইকুয়াল টু √, এটা হচ্ছে আমাদের 5 স্কোয়ার, এটাও আমাদের 5 স্কোয়ার, তার মানে সেই একই ব্যাপার, সেই 25 মানে হচ্ছে আমাদের √50, মানে সেই 5√2। তাহলে একটা জিনিস পরিষ্কার দেখো, এখানে কিন্তু আমাদের এই দুটো কিন্তু সমান অলরেডি হয়ে গেছে না, এই যে 5√2, এটাও 5√2। তাহলে প্রথম কথা, এসি আর এবি সমান। তাহলে প্রথমেই লিখি এখানে যে যেহেতু এবি ইজ ইকুয়াল টু এসি, সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ত্রিভুজটি সমদ্বিবাহু। আরো একটা জিনিস কি দেখাতে বলেছে আমাদের, দেখো সমকোণীও দেখাতে বলেছে। সমকোণী দেখাতে গেলে কি দেখাতে হবে, সমকোণী দেখাতে গেলে ওই যে দেখো প্রথম যে অঙ্কটা করেছিলাম সমকোণী কি দেখিয়েছিলাম, সমকোণী দেখাতে গেলে আমাদের এই সমকোণী দেখাতে গেলে কি দেখাতে হবে, এই যে কোনো দুটো বাহুর বর্গের স্কোয়ার তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হতে হবে, সেটা দেখাতে পারি আমরা, তাহলে আমরা বলতে পারবো যে সমকোণী ত্রিভুজ। এবার দেখাচ্ছি সমকোণী ত্রিভুজ। তার জন্য আমরা কি দেখতে পাচ্ছি এখানে, কি কি করে এসেছি দেখো, কার কার করে এসছো, এবি স্কোয়ার বের করো আগে, কোন রকম চিন্তা ভাবনা কিছু করবে না, মানে জাস্ট ওই বলে দেবে তোমাদেরকে, শুধু স্কোয়ার করে রাখো। এবি স্কোয়ার কত, এবি মানে হচ্ছে √50 পেয়েছিলাম, √50 এর স্কোয়ার করলে শুধু রুটটা উঠে যায় 50, এবি গেল। আচ্ছা বিসি কত পেয়েছি, বিসি পেয়েছি হচ্ছে 10, তাহলে 10 এর স্কোয়ার মানে কত, 100। আর একটা কত আছে এসি, এসি স্কোয়ার কত, এসি পেয়েছি কত, এসি পেয়েছি √50 তার স্কোয়ার, মানে এটাও 50। তা তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এখানে দেখো এবি স্কোয়ার কত পেয়েছো 50, আর এসি স্কোয়ার কত পেয়েছো 50, তাহলে দুটো 50 যোগ করলে কত হয়, 100 হয়। 100 মানে কার স্কোয়ার, বিসি স্কোয়ার। তাহলে তুমি দেখতে পেলে কি, আগে দেখতে পেলে যে এবির সঙ্গে এসি সমান ছিল, তার মানে সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ দুটো বাহুর বর্গের যোগফল 3 নম্বর যে বাহু পড়ে আছে তার বর্গের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ত্রিভুজটি সমকোণী, ত্রিভুজটি সমকোণী। তাহলে আমাকে কি দেখাতে বলেছিল, সমদ্বিবাহু দেখাতে বলেছিল, সমকোণী দেখাতে বলেছিল, সমদ্বিবাহু আগে দেখিয়ে দিলাম, সমকোণী দেখিয়ে দিলাম, তাই দুটোকে মিলে একসঙ্গে কি বলতে পারি আমরা, ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যদি ছবি দেখতে চাও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, সেটা কেমন হবে, একদম এরকম, যে এখানকার এই যে দুটো বাহু, এই দুটো বাহুকে সমান হতে হবে, এই দুটো বাহুকে সমান হতে হবে। যদি নাম দিই আমরা বাহু দুটোর, ধরো এখানে কে কে সমান আছে বলো, এ বি আর এসি, তো এ বি এসি, ধরো এটা এ নাম দাও, এটা বি নাম দাও, এটাকে যদি সি নাম দাও, তাহলে এ বি এসি হচ্ছে আমাদের সমান। এবি কত, এবি পেয়েছি ওই 5√2 বা √50, এবিও পেয়েছি 5√2, এসি পেয়েছি 5√2, আর এটা পেয়েছি কত 10। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল প্রমাণ। বুঝতে অসুবিধা আছে কারোর? তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আমাদের এই 10 পর্যন্ত তোমরা বাড়িতে চেষ্টা করবে, 10 পর্যন্ত তোমাদের বাড়ির হোমওয়ার্ক দেওয়া থাকলো। আমি 6, 7, 8
9, 10 এগুলো চেষ্টা করার জন্য দিলাম, বাট আগের যেগুলো আছে 1 থেকে 5 পর্যন্ত যত অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে তোমরা সবাই অবশ্যই বাড়িতে করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে ইন্ডিভিজুয়ালি ফোনও করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি আমার সাধ্যমতো তোমাদেরকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তো আজকের ক্লাস, ফার্স্ট ক্লাস যেটা আমাদের হচ্ছে সেটা আমরা এখানেই শেষ করছি।